হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি ভারতের খাদ্য ফসল উৎপাদক রাজ্যের তালিকা। তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা চাকরির পরীক্ষার জন্য, সেটা আরআরবি, এনটিপিসি, আরআরবি, এএলপি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পিএসসি বলো, জিডি বলো, তো তোমাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যেমন ধান, মিলেট, ভুট্টা, জোয়ার, গম, ডাল ইত্যাদি কোন রাজ্যে প্রথম স্থানাধিকার করেছে, কোন রাজ্য প্রথম, কোন রাজ্য সেকেন্ড, তারপরে এটি উৎপাদন করার জন্য কী রকম মাটির প্রয়োজন হয়, কী রকম বৃষ্টিপাত, কী রকম, কখন এটি লাগানো হয়, কখন এটি রোপণ করা হয়, কখন এটি তোলা হয়, সবই তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই লেখা আছে ভারতের খাদ্য ফসল উৎপাদক রাজ্যের তালিকা। প্রথমে আছে খাদ্য ফসল, তারপর আছে সময়কাল, তারপর আছে উৎপাদনকারী রাজ্য, প্রথম স্থানাধিকারী, দ্বিতীয় স্থানাধিকারী, তৃতীয় স্থানাধিকারী, আর এটার জন্য অনুকূল পরিবেশ, কী রকম পরিবেশে এটি উৎপন্ন হয় বা এটি উৎপন্নর জন্য উপযোগী। যেমন দেখো প্রথমে আছে ধান। তো ধানটা বলে রাখি বন্ধুরা, 2022 থেকে 2022-23 সালে ভারতবর্ষে আনুমানিক টোটাল ধান উৎপন্ন হয়েছিল 13,057.55 লক্ষ টন। তো বন্ধুরা, এটা অনেক পরীক্ষাতেই জিজ্ঞেস করতে পারে যে 2022-23 সালে আনুমানিক ধান কত উৎপন্ন হয়েছিল ভারতে। তো তখন তোমাদেরকে এটা লিখতে হবে যে 13,057.55 লক্ষ টন। তো ধান উৎপাদন করার জন্য কোন মাসটা সব থেকে বেস্ট বা কোন মাসে এটি উৎপাদন করা হয়, যেমন লেখা আছে দেখো, জুন জুলাই মাসে এটি রোপণ করা হয়, মানে এটার বীজ যেটাকে বলে পোতা হয়, সেটা হচ্ছে জুন জুলাই মাসে রোপণ করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে এটিকে তোলা হয়। মানে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এটি রেডি হয়ে যায়, তারপরে এটিকে তুলে নেওয়া হয়। তো যেমন দেখো উৎপাদনকারী রাজ্য, এই ধান কোথায় কোথায় সব থেকে বেশি উৎপাদন করা হয়, কি হবে না, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। তো প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হয়, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। তো ধান যে উৎপন্ন হচ্ছে, প্রথম স্থানাধিকারী কে করেছে না পশ্চিমবঙ্গ, সেকেন্ড কে আছে না উত্তরপ্রদেশ, আর থার্ডে কে আছে না পাঞ্জাব। মানে প্রথমে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান উৎপন্ন হয়, সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশে, থার্ড হচ্ছে পাঞ্জাবে। আর ধান উৎপন্ন করার জন্য অনুকূল পরিবেশ কি দরকার, যেমন তাপমাত্রা হওয়া দরকার 15 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে। ধান উৎপন্ন করতে গেলে বৃষ্টিপাত কত সেন্টিমিটার হওয়া দরকার না 100 থেকে 150 সেন্টিমিটার। এটি কোন মাটিতে সব থেকে ভালো উৎপন্ন হয় না, অ্যান্সার হবে দোআঁশ মাটিতে। তো এখানে বন্ধুরা প্রত্যেকটা তোমাদেরকে না করলেও হবে, তো কয়েকটা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি। দেখবে পাশে দাগ দেওয়া আছে ধান, ভুট্টা, এগুলি, গম, ডাল, এগুলি একটু বেশি ইম্পর্টেন্ট, তাই আর এইগুলোও করে রাখবে, মানে এগুলোও পড়ে রাখবে যাতে ইন ফিউচার যদি কোনো কোয়েশ্চেন চলেও এলো তো তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো। আর এইগুলো তো তোমাদেরকে মনে রাখতেই হবে, যেমন ধান, ভুট্টা দেখালাম, গম আছে। তো চলো আরও তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, তো তোমরা এই ভিডিওটাতে থাকো। সেকেন্ড কি দেখো আছে মিলেট, এটি কোন মাসে, সময়কাল কি এর, মে আগস্ট মাসে রোপণ করা হয় এবং সেপ্টেম্বর জানুয়ারি মাসে তোলা হয়। এটি কোন কোন রাজ্যে উৎপন্ন হচ্ছে না, অ্যান্সার হবে হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু আর তেলেঙ্গানা। তো মিলেট উৎপাদনে প্রথম কে হচ্ছে না, অ্যান্সার হবে রাজস্থান, সেকেন্ড হচ্ছে কর্ণাটক আর থার্ড হচ্ছে মহারাষ্ট্র। তো মিলেট উৎপাদনে তাপমাত্রা কত হওয়া দরকার না, অ্যান্সার হবে 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা হতে হবে। বৃষ্টিপাত কত হতে হবে না 25 থেকে 75 সেন্টিমিটারের মাঝামাঝি। আর মাটি কি হতে হবে, বেলে মাটি হতে হবে আর দোআঁশ মাটি, মানে বেলে দোআঁশ একসাথে। নেক্সট কি আছে দেখো ভুট্টা। 2022-23 সালে ভুট্টার আনুমানিক উৎপাদন
হচ্ছে 380.85 লক্ষ টন। মানে 2022 থেকে 2023 সাল এক বছরে ভুট্টা উৎপাদন হয়েছিল ভারতবর্ষে 380.85 লক্ষ টন। তো ভুট্টা হচ্ছে জুন জুলাই মাসে এটি রোপণ করা হয় এবং তোলা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো এটি উৎপন্ন হয় বিভিন্ন রাজ্যে, যেমন হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট। তো ভুট্টা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক, সেকেন্ড হয়েছে মধ্যপ্রদেশ আর থার্ড হচ্ছে বিহার। ভুট্টা উৎপাদনে তাপমাত্রা লাগবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, আর বৃষ্টিপাত হওয়া উচিত 65 থেকে 125 সেন্টিমিটার পর্যন্ত। নেক্সট কি আছে? জোয়ার। তো এটি জুন জুলাই মাসে তোলা হয় এবং জুন জুলাই মাসে এটিকে পোতা হয় এবং তোলা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। আর উৎপাদনকারী রাজ্য হচ্ছে জোয়ারের জন্য, জোয়ার হচ্ছে মহারাষ্ট্র উৎপাদন করা হয়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। তো প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র, সেকেন্ড স্থান অধিকার করেছে কর্ণাটক আর থার্ড স্থান অধিকার করেছে তামিলনাড়ু। আর জোয়ার উৎপাদনে তাপমাত্রা হওয়া দরকার 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত হওয়া দরকার 65 থেকে 125 সেন্টিমিটার পর্যন্ত, আর মাটি হতে হবে বেলে দোআঁশ। বাজরা দেখো জুন জুলাই মাসে রোপণ করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে তোলা হয়। তো এটি উৎপাদন হচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও গুজরাট। তো প্রথম স্থান অধিকার করেছে রাজস্থান, সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ, থার্ড হচ্ছে গুজরাট। এটির তাপমাত্রা হওয়া দরকার 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত হওয়া দরকার 25 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত, আর মাটি হওয়া দরকার বেলে দোআঁশ। তো এখানে যতগুলোর কথা বললাম, যেমন ধান, মিলেট, ভুট্টা, জোয়ার, বাজরা, তো এগুলো হচ্ছে খারিফ ফসল। নেক্সট এবারে আসবো রবি ফসলে, যেমন হচ্ছে গম, যেটাকে তোমাদেরকে একটু আগেই বললাম যে এই গম, ডাল, ধান, ভুট্টা এগুলোকে একটু মনে রাখতে হবে। তো গম দেখো কি হচ্ছে 2022-2023 সালে মানে এক বছরে টোটাল উৎপন্ন হয়েছিল 1105.58 লক্ষ টন, মানে 1105.58 লক্ষ টন গম উৎপন্ন হয়েছে ভারতবর্ষে। তো এটি অক্টোবর ডিসেম্বর মাসে রোপণ করা হয় এবং তোলা হয় এপ্রিল জুনে। তো এটি উৎপন্ন করা হয় বিশেষ করে প্রথমত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার এবং গুজরাটে। তো প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ, সেকেন্ড স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ, আর থার্ড হচ্ছে গমের জন্য পাঞ্জাব। এর তাপমাত্রা হওয়া দরকার 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত হওয়া দরকার 25 থেকে 75 সেন্টিমিটার, আর মাটি হওয়া দরকার কাদা মাটি। তো গম বন্ধুরা মাটি কি দরকার না কাদা মাটি হওয়া দরকার, যেখানে একটু জল জল ভাবটা থাকবে মাটিতে। নেক্সট কি? ডাল। তো ডাল দেখো 2022-23 সালে আনুমানিক উৎপাদন হয়েছিল 260.58 লক্ষ টন। তো 261 লক্ষ টনই ধরতে পারো, তাও 260.58ই তোমরা জেনে রাখো। তো এটি রোপণ করা হয় জুন জুলাই মাসে এবং তোলা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। এটি উৎপাদন করা হয় মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে। তো ডালের জন্য প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ, সেকেন্ড হচ্ছে রাজস্থান আর থার্ড হচ্ছে মহারাষ্ট্র। এটির তাপমাত্রা হওয়া দরকার 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, বৃষ্টিপাত হওয়া দরকার 25 থেকে 60 সেন্টিমিটারের মধ্যে, আর মাটি হওয়া দরকার বেলে দোআঁশ মাটি। তো আবার দেখো খারিফ ফসলে চলে এলাম আমি। তো এখানে যেমন আছে পাট, তুলো, চা, রাবার, আখ, কফি। তো এখানের মধ্যে তোমরা তুলো, চা আর আখ এই তিনটিকে খুব ভালো করে দেখে রাখবে। কফির প্রথম স্থান, সেকেন্ড স্থান, থার্ড স্থান, চায়ের কোথায় হয়েছে এগুলোকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। দেখো পাট যেমন হয় এপ্রিল মাসে বোনা হয় এবং তোলা হয় জুলাই আগস্ট মাসে। এটি কোন কোন রাজ্যে উৎপাদন করা হয় না? অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ, আসাম আর বিহার।
তো প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ, সেকেন্ড হচ্ছে বিহার, আর থার্ড হচ্ছে আসাম। আর পাট উৎপাদন করার জন্য তাপমাত্রা হতে হবে 24 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত হতে হবে 125 থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত, আর মৃত্তিকা হতে হবে বেলে এবং দোআঁশ মাটিতে। পাট চাষ খুব ভালো হয়। যা নেক্সট হচ্ছে দেখো তুলো। তো এক বছরে 2022 থেকে 2023 পর্যন্ত অর্থবর্ষে তুলোর আনুমানিক উৎপাদন 336.60 লক্ষ টন, মানে 336 বা 337ও ধরতে পারো, কিন্তু 336.60 লক্ষ টনই তোমরা মাথায় রাখবে। এটি হচ্ছে মার্চ মেতে বোনা হয়, আর জুন জুলাই মাসে এটিকে তোলা হয়। তো এটি কোথায় কোথায় হয় না, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে। তো প্রথম স্থানে আছে গুজরাট তুলো উৎপাদনে, সেকেন্ড স্থানে আছে মহারাষ্ট্র, আর থার্ড স্থানে আছে তেলেঙ্গানা। তো তুলো উৎপাদন করতে গেলে তাপমাত্রা হতে হবে 21 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, বৃষ্টিপাত হতে হবে 50 থেকে 100 সেন্টিমিটার, আর মৃত্তিকা হতে হবে কালো মাটিতে। এই তুলো চাষ কালো মাটিতেই করা হয়। দেখো যেমন হচ্ছে নেক্সট চা, এটি কখন হয় না, মার্চ থেকে অক্টোবর মাসের মাঝে। আর কোন কোন রাজ্যে হয়, আসাম, পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরা, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, সিকিম, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, বিহার এবং উড়িষ্যা। তো চা উৎপাদনে প্রথম স্থান কে অধিকার করেছে না, হচ্ছে আসাম, সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ, আর থার্ড হচ্ছে তামিলনাড়ু। তো চা উৎপাদন করতে গেলে তাপমাত্রা হতে হবে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, বৃষ্টিপাত হতে হবে 150 থেকে 300 সেন্টিমিটারের মধ্যে, আর মৃত্তিকা মাটি হতে হবে দোআঁশ মাটি। নেক্সট হচ্ছে রাবার, এটি জুন জুলাই মাসে হয়। কেরল, তামিলনাড়ু, ত্রিপুরা, আসাম, মেঘালয়, কর্ণাটক, উড়িষ্যা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। তো প্রথম স্থান অধিকার করেছে কেরল, সেকেন্ড ত্রিপুরা, থার্ড তামিলনাড়ু। তো এটির জন্য তাপমাত্রা হওয়া দরকার 20 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, বৃষ্টিপাত হওয়া দরকার 150 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে, আর মৃত্তিকা হওয়া দরকার দোআঁশ মাটিতে। আখ, দেখো 2022-23 সালে এক বছরে মোট আখের উৎপাদন হচ্ছে 4905.33 লক্ষ টন, মানে ধরো 5,000ই। ফসল বোনা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং তোলা হয় ফেব্রুয়ারি মার্চ মাসে। তো আখ কখন বোনা হয় না, সেপ্টেম্বর অক্টোবর মাসে, এবং তোলা হয় ফেব্রুয়ারি মার্চ মাসে। এটি কোথায় কোথায় হয়, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, বিহার, হরিয়ানা এবং পাঞ্জাবে। তো প্রথম স্থান অধিকার করেছে আখ উৎপাদনে উত্তরপ্রদেশ, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, থার্ড হচ্ছে কর্ণাটক। তো আখ উৎপাদনের জন্য তাপমাত্রা কত হতে হবে না, 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, বৃষ্টিপাত হতে হবে 75 থেকে 150 সেন্টিমিটারের মধ্যে, মৃত্তিকা হতে হবে লাল দোআঁশ মাটি বা বাদামি দোআঁশ মাটি। এই দুটো মৃত্তিকাতে আখ চাষ খুব ভালো হয়। নেক্সট হচ্ছে লাস্ট কফি। তো এটি হচ্ছে বসন্তকালীন ফসল। কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে না, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু। তো ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে কফি উৎপাদনে, অ্যান্সার হবে কর্ণাটক, সেকেন্ড হচ্ছে কেরল, আর থার্ড হচ্ছে তামিলনাড়ু। তো কফি উৎপাদনে তাপমাত্রা কত হতে হবে, 16 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত হতে হবে 150 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে, আর মৃত্তিকা অবশ্যই হতে হবে দোআঁশ মাটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এরকম ভিডিও বানাতে। এই ভিডিওতে তোমরা যাই দেখলে তো তোমরা খাতা একটা পেন নিয়ে বসবে, এর আগেও আমি বলেছি। তো তোমরা এগুলো নিজেদের খাতায় নোট ডাউনও করে নেবে, যে সেক্ষেত্রে পরীক্ষার লাস্টে তোমরা এক চোখ বুলিয়ে নিতে পারবে সেই খাতাটাতে। তো সেক্ষেত্রে তোমরা এগুলো লিখে নেবে, আর অবশ্যই এগুলোকে মনে রাখবে, যেমন আখ, চা, তুলো, ধান, গম, ভুট্টা, ডাল। তো এইগুলোকে তোমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।